আছে, কিন্তু সন্তান দিয়ে আল্লাহ পরীক্ষা করতেছে। যদি ধৈর্য ধারণ করতে পারে, সন্তানের উপযুক্ত ব্যবহার করতে পারে, তাহলে এই সন্তান যদিও দুনিয়াতে কষ্টের কারণ ছিল, এই দুনিয়া তো আসল জায়গা না, পরকালকে আল্লাহ তাআলা সহজ করে দেয়। সন্তান দিয়েছে, সন্তান আল্লাহ তাআলা সিনাই নিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সন্তান নিয়েছি তো কি হয়েছে? সন্তান নিয়ে আমি তাদেরকে স্বামী স্ত্রীকে জান্নাতের মালিক বানাইছি। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। সন্তান নাই, এজন্য আল্লাহরে গালি দেওয়া যাবে না। সন্তান ছিল, সন্তান নিয়ে গেছে, এত কষ্ট পাওয়া যাবে না। ফেরেশতা বলে, আল্লাহ আপনার বান্দা সন্তান দিয়েছেন, আপনার বান্দা সন্তান নিয়ে যাওয়ার পরে আপনার বান্দা কাতর হয়ে গেছে, কান্নাকাটি করে, বিভিন্ন উল্টাপাল্টা কথা মুখ দিয়ে বের করে। আল্লাহ বলেন, আমার বান্দাকে জানাই দে, সন্তান আমি দিয়েছিলাম, নিয়ে গেছি, বিনিময়ে তারে জান্নাত দিয়ে দিছি। হাদিসের কথা, সন্তান দিয়েছি, সন্তান নিয়ে গেছি, বিনিময়ে তারে আমি জান্নাত দিয়ে দিছি। তাহলে দুনিয়াতে পরীক্ষার জন্য যত ধৈর্য ধরবেন, আল্লাহ রাব্বুল আলামিন সেই ধৈর্যের ফলাফল অনেক ভালো রাখছেন। যেই নবীর কথা বলতেছিলাম, আখিরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, চেহারাটা এত সুন্দর ছিল। ওই যে রাতের বেলা মরুভূমিতে কোনো বাতি ছিল না, সাহাবায়ে কেরাম রাতের বেলা নবীজির সাথে সফর করতেন। আর 14 তারিখে রাতের চাঁদ যেমন বিশাল বড় দেখা যায়, মানুষের দেখতে কোনো কষ্ট হয় না, ওই চাঁদের আলোয় দেখবেন কেমন যেন গোটা রাত্রটা আলোকিত। ঠিক কিনা বলেন? কি কথা বলেন না কেন? তো ওই যে চাঁদের আলো দেখবেন দিনের মতো ফর্সা ফর্সা লাগে। সাহাবায়ে কেরাম বলেন, নবীজির সাথে যখন সফর করতাম, সফরের সময় আমরা মরুভূমিতে যখন যাইতাম, একবার আকাশের চাঁদের দিকে তাকাইতাম, আর একবার নবীজির চেহারার দিকে তাকাইতাম। সাহাবীরা বলা বলি করতাম, কিরে কোনটা বেশি সুন্দর? নিজের কাছে মনে হয় আসমানের চাঁদ সুন্দর। তৎক্ষণাৎ আবার আসমানের চাঁদের দিকে তাকায় দেখি, আসমানের চাঁদের ভিতরে দাগ আছে, কেমন যেন ফাটা ফাটা দেখা যায়। আর আমার হাবিবের চেহারার দিকে তাকায় দেখি কোনো দাগ নাই, একেবারে মসৃণ। সুবহানাল্লাহ। আকাশের চাঁদের আলোর ভিতরে কেমন যেন একটু ঝাপসা ঝাপসা লাগে। আমার হাবিবের চেহারার আলোয় যে আলো হয়, সেই আলোর ভিতরে কোনো ঝাপসা নাই। এমন মায়া মহাব্বত করে আল্লাহ রাব্বুল আলামিন তার পয়গম্বরকে বানাইছেন। সেই পয়গম্বরের গালে ইহুদি চড় মারছে, নবীজি কিচ্ছু বলে নাই, কিচ্ছু বলে নাই, নবীজি চুপ করে রয়েছেন। এমন অসংখ্য গণিত ঘটনা আপনাদেরকে বলতে পারবো যে নবীজি কোনো কথা বলে নাই। নবীজি বলছেন, ওয়াফু আম্মান যালামাক, তোমারে যে মারছে তুমি তারে মাফ করে দাও। ওয়া আহসিন ইলা মান আসা ইলাইক, যে তোমারে কষ্ট দেয় তুমি তার সাথে ভালো আচরণ করো। এটাই আমার নবীর আদর্শ, এটাই আমার নবীর কি? আমাদের সাথে কারো কোনো সম্পর্ক খারাপ থাকতে পারে, প্রতিশোধ দেব কিভাবে চিন্তা করি, বছরকে বছর চলে যায়, প্রতিশোধের আগুনে পড়তে থাকি, অথচ ক্ষমা করে দাও আমার নবীর বৈশিষ্ট্য। যত পারেন আমারে গালি দেন, আমারে নিয়ে সমালোচনা করেন, আমারে মারার চেষ্টা করেন, আমাকে ধ্বংস করার চেষ্টা করেন, নবীজির শিক্ষা হইল না না আমি কিছু বলবো না। সে যদি আমাকে দুনিয়া থেকে বিদায় করে দেয় বা আমারে অপমান করে, লাঞ্ছিত করে, আমার নামে সমালোচনা করে, করুক, এটা তো দুনিয়া। সব কিছু করার মালিক কে? জোরে কর। আপনি 2 ফুটানা পাক খনির তৈরি, আমিও 2 ফুটানা পাকের তৈরি, কাজে এত বাড়াবাড়ি করা ঠিক নয়। কারণ 1 সেকেন্ডের ভরসা যেমন আপনার নাই, 1 সেকেন্ডের ভরসা আমারও নাই। কাজে আপনি আমার নামে ষড়যন্ত্র করতে করতে কি করবেন? কিছুই করতে পারবেন না। আর আল্লাহ যদি আপনাকে শেষ করে দিতে চায়, আপনি দুনিয়ার কোনো বাহিনী দিয়ে বাঁচতে পারবেন না, আপনার পতন হবে, এটাই নিশ্চিত। নবীজি বলেন, ওয়াফু আম্মান যালামাক, তোমারে মারছে, তোমারে জুলুম করছে, তোমারে ধাক্কা মারছে, তোমাকে ফালাই দিছে, তোমার ক্ষতি করার চেষ্টা করে, তুমি তারে মাফ করে দাও। সবচেয়ে বড় সমাধান এটা, তুমি তারে মাফ করে দাও। ওয়াহসিন ইলা মান আসা ইলাইক, বাজারে গেছো, 10 জনের সামনে তোমার অপমান করছে, তুমি চাইলে আবার তোমার বাড়ির পাশে তাকে পাইলে তুমি বিচার করতে পারতা না, তুমি তার সাথে সালাম দিয়া মুসাফা করছো, এটা আমার নবীজির সুন্নাত। কি কথা বলেন না কেন? আমরা তো প্রতিশোধের আগুনে পোড়াইতে থাকি। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। ওই যে নবীজির কথা বলতেছিলাম, একদিন মসজিদের অমৃত বসা বেদুইন গ্রাম্য পর্যায়ের একজন সাহাবী আইসা
ভিক্ষা করে, গ্রাম্য পর্যায়ের শুদ্ধ ভাষাও বলতে পারে না, আরবি ওইভাবে সঠিক করে বলতে পারে না। নবীজি মসজিদে নববীতে ইবাদতে নিমগ্ন ছিলেন, তার কাজই হলো ভিক্ষা করা। নবীজি শীতের কাল ছিল, নাজরান শহর থেকে একটা দামি চাদর আবৃত অবস্থায় নবীজি মসজিদে নববীতে বসা। ওই সাহাবী, গ্রাম্য সাহাবী ভিক্ষা করে যিনি, উনি আইসা নবীজির ওই চাদরের ভিতরে এমন জোরে টান মারছে, চাদর টান মারার কারণে তার গার দিয়ে বিশাল বড় দাগ হয়ে গেছে, রক্ত বের হয়ে গেছে। এখন আমি আর আপনি যদি শীতকালে এইভাবে রাস্তা দিয়া যাই, রুমাল সুন্দর করে আবৃত করে, এখন কোনো মানুষ যদি আমার রুমাল ধরে টান দেয়, সমাজ কম তারে 5টা থাপ্পড় দেব, কথা কম ঠিক কিনা বলে। আর যদি মানুষটা বিমুখ হয় তাহলে তো তারা বাইরেই ফেলবো। অথচ নবীজি, আল্লাহর পরে সবচেয়ে সম্মানিত ব্যক্তির নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনাকে এভাবে চাদর টান দেওয়ার কারণে গলা দিয়া রক্ত বের হয়ে গেছে। নবীজি ফিরা মুস্কি হাসি দিয়া বলছে, কি কারণে তুমি আমার কাছে আসছো বলো। নবীজি তার কিছুই বলে নাই, বলে আমাকে কিছু বাইতুল মাল থেকে সম্পদের ব্যবস্থা করে দেন। নবীজি সাহাবীদেরকে ডাক দিয়া বলছে, তারে বাইতুল মালে নিয়ে যাও, যত সম্পদ লাগে তুমি তাকে দিয়ে দাও, তার সাথে কোনো খারাপ আচরণ করো না। নবীজি নামাজে ছিলেন, নামাজে থাকা অবস্থায় আবু জাহেল, উতবা, সাইবা আমার নবীর গাড়ির উপরে ওটের নষ্ট মুড়িগুলা চালাই দিয়েছে, আমার নবী কোনো কিছুই বলে নাই। ইতিহাস প্রমাণ করে, আমার নবী যদি একবার বলতেন আল্লাহ তাদেরকে ধ্বংস করে দেন, সাথে সাথে আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা সব ধ্বংস হয়ে যেত। আরো প্রসিদ্ধ ঘটনা, সরকারি দো আলম নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের দাওয়াত নিয়ে তায়েফের ময়দানে গিয়েছিলেন। ঘটনা আপনারা সবাই জানেন। ঘটনা বলা মাকসাদ না, দাওয়াত দিয়েছেন ভালো কথা, দাওয়াত গ্রহণ করবেন না, আপনারা তাকে ফিরাই দেন, মারলেন কেন? শুধু যে মারছে তা নয়, দুষ্ট ছেলেদেরকে আমার নবীর পিছনে লাগাই দিচ্ছে, বিশাল এপ্রু থেপ্রু এই সমস্ত পাথর হাতে লাগাই দিছে। এই পাগলদের যেখানেই দেখবা সেখানেই মারবা। আমার নবীর যে চেহারার মধ্যে মশা মাছি বসা পর্যন্ত হারাম ছিল, ওই নবীর চেহারার মধ্যে পাথর দিয়া নিক্ষেপ কইরা পুরা শরীরকে রক্তে রঞ্জিত করে দিছে। ইতিহাস প্রমাণ করে, হাদিসের মধ্যে আসছে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের রক্তের কারণে তার পায়ের জুতা মুবারক পায়ের সাথে আটার মতো লাগিয়ে গেছে, খুলতে পারতেছে না। নবী আলাইহিস সালাম কাতর হয়ে পাহাড়ের পাদদেশে অবস্থান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা পাঠায় বলছেন, আমার নবী যদি চায় ধ্বংস করে দাও। সাহাবীরা নবী আলাইহিস সালামের পাশে ছিলেন না, নবীজি একাই ছিলেন। ফেরেশতা হযরত জিবরিল আলাইহিস সালাম বলে, আল্লাহর নবী ওই ফেরেশতার নিযুক্ত পাহাড়ের যে সমস্ত দায়িত্ববান ফেরেশতা আছে আমি তাদেরকে ডাক দিই, ডাক দিয়া যদি বলি 2 পাহাড়ের মধ্যবর্তী জায়গার নাম তায়েফ, ওই তায়েফকে চাপা মাইরা ধ্বংস করে দেই। আমার নবীজি তখন চাইলেই বলতে পারতেন, এটা আমাদের নবীজির ন্যায্য অধিকার ছিল, তারা আমার উপরে জুলুম করেছে অন্যায়ভাবে। আমার নবী যদি চাইতেন তাদেরকে ধ্বংস করে দিয়া তাদেরকে ওই নিঃশেষ করে দিতে পারতেন। নবীজি বলছেন, ফাইন্নাহুম কওমি লা ইয়ালামুন, তারা আমারই তো সম্প্রদায়, আমারই তো উম্মত, তারা বুঝে না, তারা বুঝে না, তাদেরকে মাফ করে দাও, তাদেরকে কিছু করো না। ওই যে আমার নবীজির ওই দিনের আদর্শের কারণে, ক্ষমা করে দেওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তায়েফকে ইসলামের সোনালী যুগে পরিণত করে দিয়েছেন। সুবহানাল্লাহ।